আপনার তো মেইন জিনিসটা বলতেছেন না তো। তারেক রহমান তো আপনাদের কাছে নেপালে ট্রানজিট চাইছে, ভুটানে ট্রানজিট চাইছে, ওগুলা বলেন, ওগুলা তো আপনার রাজি হন নাই। আপনার যদি এতই ভালো হইতেন তো ওগুলাতে রাজি হয়ে যেতেন। ওকে, ঠিক আছে, বাংলাদেশ শেখ হাসিনা আপনাদেরকে যা যা দিছিল, হ্যাঁ, তা ওটা লেভেল করেন। আমরা ভুটানে যাইতে চাই, ইয়াতে যাইতে চাই, আমাদেরকে ট্রানজিট দেন, ওইটা তো আপনি দিবেন না। সো তাদের কাছে এখন এক পার্টি খুব প্রচার করতেছে। ও আচ্ছা, তারা যে বলতেছে যে ওকে, এখন যদি এই মাসের মধ্যে যদি তারেক জিয়ার না আসে, তাহলে আর আগামী 1 বছরের মধ্যে তার সাথে দেখা করার মানে ভারতে ভ্রমণের সুযোগ থাকবে না। আরে ভাই, এটা তো খুশির সংবাদ। তালি তালি তালি, খুশির সংবাদ। 1 বছর আপনাদের এই জ্বালা যন্ত্রণা থেকে দূরে থাকবো, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কিন্তু আমি একটা জিনিস বলতে পারি, তারা ইনিশিয়েটিভ নেই। দরকার হলে দেখবেন কয়েকদিন পরে বলবে যে মোদি বাংলাদেশে আসতে চাইছে, প্রপোজাল দিয়া বলবে। এইটাই হচ্ছে হারলেন, কারণ তারা ভালো মতো জানে যে এইটা নেক্সট স্টেপ কি হইতে পারে। নেক্সট স্টেপ হইতে পারে যে ওরা আমাদের ভিতরে গন্ডগোল পাকানোর চেষ্টা করবে, অস্থিরতা করার চেষ্টা করবে, সামাজিকভাবে ক্রাইম রেট বাড়ায় ফেলবে, সীমান্তে ইয়া করবে। বাট এটা হইলেও কি, তখন হবে কি, একটা জিনিস ছিল হচ্ছে একটা উইন উইন সিচুয়েশন। আমাদেরকে একটু ফ্রি স্পেস দিল, তার একটা ফ্রি স্পেস দিল। তো আমাদের কাছে যদি ফ্রি স্পেস না থাকে, তাহলে নেক্সট কি হইতে পারে, তারেক রহমান যেহেতু এইটুকু নিছেন, তাহলে 7 সিস্টারের যে গন্ডগোলটা আছে, হ্যাঁ, গন্ডগোলটা আছে, তাদেরকে আমরা তো ইনভাইট করতে পারি। আচ্ছা ঠিক আছে, বাংলাদেশ যে ফ্রি, অফিসিয়ালি বলবো না, আনঅফিসিয়ালি, যে ভারতের যত 7 সিস্টারের যত আছে, তারা বাংলাদেশের ব্যবহার করতে পারবে। ওরা ভালোভাবে জানে ওই লেভেলে তারা যেতে চায় না। ওরা ওই লেভেলে যেতে চায় না দেখেই তারা বাংলাদেশকে ম্যানেজ করতে যাচ্ছে আন্ডার প্রেশার। যে প্রেশারটা তারেক রহমান খুব ভালোভাবে নিয়েছে। সো আমি বলবো যে আচ্ছা, ওরা যদি আমাদেরকে আরো প্রেশার করে, এখন আপনারা দেখতেছেন যে চায়নার প্রেসিডেন্ট আমাদেরকে একটা প্রস্তাব দিচ্ছে যে একটা বাই রোড কুনমিং হয়ে, বার্মা হয়ে চায়না পর্যন্ত, তাহলে হয় কি, বার্মার বর্ডার ক্রস করে 24 আওয়ার্স এর মধ্যে বাংলাদেশে চায়নার মাল হইতে পারবে। আমাদের দেশে যে ভারত থেকে ডিজেল আনি বলছে, ডিজেল আনাটা বন্ধ করতে হবে। আরে ভাই, আপনারা যে ভারত যে আমাদেরকে এখন অলমোস্ট একদিক দিয়ে, এই যে আজকে দীনেশ ত্রিবেদী কি বলছে যে প্রধানমন্ত্রী বাংলাদেশে যদি যায়, ভারতে যদি তাকে সর্বোচ্চ সম্মান দেওয়া হবে, সর্বোচ্চ সম্মান দেওয়া হবে। এটা হচ্ছে সেম জিনিস। এখন তারা বুঝে গেছে যে হার্ডলাইনে যাবে না, তারা আস্তে আস্তে নরম হবে, এবং এইটাই হচ্ছে সঠিক কূটনীতি ভারতের সাথে। আপনি দেখেন, ভারতের সাথে ভারত এই দাদাগিরি করতে গিয়ে তাদের যতগুলা কি বলে নেইবার আছে, সবার সাথে তার গন্ডগোল, সবার সাথে তার গন্ডগোল একমাত্র শেখ হাসিনার সাথে ছিল। এবং আমরা ভাবতেছিলাম হয়তো তারেক জি ওই পথে হাঁটবে, তারেক জি ওই পথে হাঁটতেছে না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি নির্বাচনের আগে জামাতকে সমর্থন দেওয়ার একটা কারণ ছিল হচ্ছে যে বিএনপি আমার কাছে মনে হচ্ছিল তারা ভারতের সাথে আন্ডারস্ট্যান্ডিং এ যাবে। আলহামদুলিল্লাহ যে তারা যায় নাই। এই কারণে আমি জামাতকে সমর্থন করি, কারণ ওরা নিশ্চিত জানে যে জামাত ভারতের সাথে কম্প্রোমাইজ করবে না। সো বিএনপি এই লাইনে, একই সেম লাইনে যাচ্ছে। জনগণ বিএনপিকে সম্পূর্ণভাবে সাপোর্ট করবে, এটা শেষ পর্যন্ত দেখার জন্য। সো আমি মনে করি যে এটা একটা সঠিক পথ। এবং এই যে আচ্ছা, যে জিনিসটা বলতেছিলাম যে ইয়ার সাথে মায়ানমার হয়ে যে রাস্তাটা ইয়াতে যাবে, এটা কিন্তু আমরা লাভবান হব, কিন্তু আমাদের থেকে বেশি লাভবান হবে চায়না। কারণ চায়নার একটা অল্টারনেটিভ রুট খুলে যাবে, তাদের তেল ট্রান্সপোর্টেশন এবং আদার থিং খুলে যাবে। এটা তাদের ইন্টারেস্ট। এবং আমি মনে করি যে, যদিও আমি পররাষ্ট্রমন্ত্রী খলিল সাহেবের খুব একটা পছন্দ করি না, নিজের স্বার্থই হয়েছে, কিন্তু আমি মনে করি এই মুহূর্তে বিএনপি তাকে দিয়ে ভালো করছে। আমেরিকা ইজ নিউট্রালাইজড। তো এরকম একটা সিচুয়েশনে আচ্ছা, আরেকটা জিনিস বলি, যখন তারা নেগোশিয়েট করার চেষ্টা করছে, ওই ভয়ভীতি দেখায়, আবার বলতেছে তারা তারেক রহমানকে বুঝাইছে যে আমেরিকা কিন্তু আমাদের সাথে, আমেরিকা আমাদের সাথে, হ্যাঁ, গড হেল্প এই খলিল রহমান থাকায় এই জিনিসগুলো যাচাই করা গেছে যে আমেরিকা আমাদের সাথে আছে, আমাদেরকে সাপোর্ট দিবে, মানে আগে যেরকম লিজ দিছিল ওরকম লিজ দিয়ে দিবে। সো ওই জিনিসটা কিন্তু হয় নাই। শুধু তাই না, মানে একটা জিনিস হচ্ছে ইসরায়েলিদের যে একটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে ইন্টেলিজেন্স কথা, সেটা হচ্ছে
টেক এভরিথিং গিভ নাথিং, সেম জিনিসটা ফলো করছে ভারত। ওরা আমাদের কাছে এই যে শেখ হাসিনার সময় দেখেছে সব নিয়ে গেছে, কিছু কিছুই কিন্তু দেয় নাই। এবং এখন আসি হচ্ছে ওই যে ট্রানজিটের ইয়াটা, ওইটা হচ্ছে মানে চায়না বেশি লাভবান হবে, কিন্তু আমরাও লাভবান হবো। আমরা যদি এই রাস্তাটা সাকসেসফুলি করতে পারি, তাহলে আমাদের সাথে যে ভারতের যে ছোটখাটো যে সমস্ত ইয়া হয়, মানে কি বলে, ব্যবসা বাণিজ্য হয়, ওদের সাথে আমরা অনেক বিলিয়ন ডলারের বাণিজ্য হচ্ছে। তাদের ছোটখাটো মানে গ্রোসারি থেকে শুরু করে অনেক কিছু, আমি এটা ডিটেলস জানি না, বাট অনেক কিছু হয়। এইটা যদি হয়, এগুলো সবকিছু চায়নাতে, তাই না? যখন আমাদের হাতের কাছে চলে যাবে, আমাদের কিন্তু অল্টারনেটিভ চলে আসবে। অল্টারনেটিভ চলে আসছে, এটা কাদের জন্য থ্রেট? ইন্ডিয়ার জন্য থ্রেট। সো ইন্ডিয়া, ওরাও জানে যে ওরা আমাদেরকে প্রেশার দিয়ে দিতে এমন একটা জায়গায় আসছে, এর বেশি প্রেশার দিলে বাংলাদেশ ব্রেকআউট করবে। ব্রেকআউট করলেই তাদের 7 সিস্টার ইয়াতে হবে। সো আমি জাস্ট এটাই বলতে চাচ্ছিলাম যে আপনারা এখন ক্লিয়ারলি বুঝতে পারছেন। আচ্ছা, আপনার, আমি অ্যাকচুয়ালি কোশ্চেন করছি না, আপনারা এখন এটা ক্লিয়ারলি বুঝতে পারছেন যে আমাদের যতটুকু ভারতের দরকার, আসলে ভারতের আমাদের থেকে আমাদের বেশি দরকার। এটা বিএনপি সরকার রিয়েলাইজ করতেছে। আমরা এটাকে পূর্ণ সমর্থন করি, পূর্ণ সমর্থন করি। আবার ওই জিনিসটা আরেকবার আমি বলতে চাই যে শেখ হাসিনা যদি ভারতের শর্তে আসে, বিএনপি সরকার পড়ে যাবে। আমি ক্লিয়ারলি বলতে পারি, বিএনপি সরকার পড়ে যাবে, এবং বিএনপি সরকার সমর্থন দিব না। এবং আমি আমার ভাষায় ক্লিয়ারলি বলি, শেখ হাসিনা যদি বাংলাদেশে ওই যে ডিসেম্বরে যেভাবে বলতেছে আসবে, তাদের লোকজন কি 12-13টা প্লেন নিয়ে আসবে, ওইটা হইলে আমি চাই ওইটা হোক। কারণ বাংলাদেশের এই আওয়ামী কোশ্চেনের ওয়ান ফর অল একটা ডিসিশন হওয়া উচিত। ভারত আমাদেরকে প্রতিবার আওয়ামী লীগের মাধ্যমে কন্ট্রোল করবে, আমাদের ভিতরে এত ভারত আমাদের জন্য এত পিরিয়ড, কিন্তু আমাদের 1,500 লোক মারা গেছে, ওইটা নিয়ে তাদের কোনো কনসার্ন নেই, তাদের কোনো কনসার্ন নাই। সো আমি মনে করি যে আওয়ামী লীগ, শেখ হাসিনা আসুক, ডিসেম্বরে আসুক, তাদের শর্তে আসুক, আসুক। মানে বিএনপি সরকার অ্যাকসেপ্ট করতেছে আমি তা বলতেছি না, সে যদি নিজে থেকে আসে, বাংলাদেশের একটা বিপ্লবটা যেটা ফিনিশড হয় না, ওটা ফিনিশড হবে। এবং আওয়ামী লীগের কোশ্চেনটা পুরোপুরি ফাইনালাইজ হওয়ার কথা। আওয়ামী লীগের কোশ্চেন কোনো কোশ্চেন নাই। জার্মানিতে যেমন নাৎসি বাহিনীকে কেউ অ্যাকসেপ্ট করে না এখন পর্যন্ত, সেম জিনিস ওই নাৎসি বাহিনীর থেকেও খারাপ হচ্ছে। নাৎসি বাহিনী দুনিয়াতে গন্ডগোল পাওয়া গেছে বিভিন্ন জায়গায়, ইয়াতে বিভিন্ন দেশে, নিজের দেশেও করছে। বাট শেখ হাসিনা 1 সপ্তাহের মধ্যে 1,500 লোক মারছে, 1,000 লোক বেশি মারছে। এবং ভারতের সাথে আমরা, মানে বিএনপি সরকারের হাতে অনেক পয়েন্ট আছে। কি কি পয়েন্ট? পিলখানাতে যে হত্যাকাণ্ড হয়েছে, ওখানে তাদের যোগসাজশ আছে। সাতক্ষীরাতে হয়েছে, ওখানের কিছু এভিডেন্স আছে যে তাদের ইনভলভমেন্ট আছে। তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত রূঢ় অহংকারী বিনা সিকরি কি আপনারা সবাই জানেন। আমার কথা হচ্ছে, তারেক রহমান এখানে পররাষ্ট্রনীতিতে, কূটনীতিতে ভারতের সাথে একদম সঠিক অবস্থানে আছে, পূর্ণ সমর্থন। এবং আমরা আশা করি এই জিনিসটা চলতে থাকবে, এটা জারি থাকবে। এবং ভারতকে সীমান্ত হত্যা থেকে শুরু করে সমস্ত সবকিছুর জন্য তাদেরকে আগ বাড়ায় আসতে হবে, আগ বাড়ায় আসতে হবে। এবং তারা আসবে, কারণ এটা ওরা হয়েছে কি, যত যাই হচ্ছে নিজের ভালো ভালো ঠিক মতো বুঝে। আমাদের সাথে সম্পর্ক যদি খারাপ থাকে, 7 সিস্টারের গন্ডগোল, এটা ওরা ভালো